বিরতির পর স্বাগত। ফের উত্তর পূর্বে ভূমিকম্পের আতঙ্ক, মণিপুর কেঁপে উঠল। এবার ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর। সকাল 9:28 নাগাদ হয় সেই ভূমিকম্প। মণিপুরের উখরুলের অনুভূত হয় সেই ভূমিকম্প। হতাহতের এখনো পর্যন্ত কোনো খবর নেই। আজ সকালেই উত্তর পূর্বে ভূমিকম্প অনুভূত হয়। সবথেকে বেশি মণিপুরে তার প্রভাব পড়েছে বলে এখনো পর্যন্ত জানা গেছে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, ঠিক কি জানতে পারছো? দেখো, গত কিছুদিন আগে একবার উত্তর পূর্ব ভারতেও কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছিল এবং সেই অনুযায়ী গত বেশ কয়েকদিন বন্ধ ছিল, কিন্তু আজ সকালে কিন্তু আবার কম্পন অনুভূত হয়। তবে সেই কম্পনের পরিমাণ কিন্তু ততটা বেশি নয়। 3.3 সকাল 9:28 এই কম্পন অনুভূত হয় মণিপুরে, এবং মণিপুরের উখরুলে এই যে মৃদু ভূমিকম্প, তাতে কিন্তু এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুই জানা যায়নি, বা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে বিষয়ে মণিপুর প্রশাসনের তরফ থেকে কিছুই জানানো হয়নি। তবে এই মৃদু ভূমিকম্পে কিন্তু একদম অফিস শুরুর আগ মুহূর্তে, অর্থাৎ স্কুল কলেজ বিদ্যালয়ে যাবার আগ মুহূর্তে যখন এই ভূমিকম্প অনুভূত হয়, তাতে কিন্তু একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। এবং সেখানে কিন্তু ঝাঁকুনি বা অনুভব যেটা হয়েছে, যে কম্পন অনুভূতটা ততটা কিন্তু প্রভাবিত না হওয়ার কারণে কিন্তু মানুষ সাময়িকভাবে আতঙ্কগ্রস্ত হয়েছে, কিন্তু আতঙ্কগ্রস্ত হলেও অনেকের মধ্যে কিন্তু ভয়ভীতি পরিলক্ষিত হয়েছে। তো সেই ক্ষেত্রে এই যে উৎপত্তি স্থল, সেই উৎপত্তি স্থল সম্পর্কেও এখন পর্যন্ত কিন্তু মণিপুরের সরকারের তরফ থেকে জানানো হয়নি। তবে মণিপুরের উখরুলে কিন্তু এই ভূমিকম্প 3.3 যে রিক্টার স্কেল, সেখানে কিন্তু তা অনুভূত হয়েছে। তবে ভূবিজ্ঞানীদের যে অনুমান, যে আগামী দিনে উত্তর পূর্ব ভারত সহ গোটা মধ্যপ্রাচ্যে বেশ কিছু জায়গায় বা বেশ কিছু অঞ্চলে কিন্তু ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেক্ষেত্রে ভূবিজ্ঞানীরা কিন্তু প্রত্যেকেই সতর্ক করে দিয়েছেন। অঙ্কিতা। একদমই। সেক্ষেত্রে আফটার শকের কি এখনো পর্যন্ত খবর পাওয়া গেছে? না, দেখো, এখন পর্যন্ত মণিপুরের তরফ থেকে কিন্তু এখন পর্যন্ত সেরকম ভূমিকম্পের ক্ষয়ক্ষতির কোনো পরিমাণ বা জানানো যায়নি, বা যে তার উৎপত্তি স্থল থেকে কতটুকু তার গভীরতা ছিল সেই সম্পর্কেও কিন্তু তারা কোনো তথ্য রিপোর্ট এখন পর্যন্ত প্রকাশ করেনি। তবে এটা ঠিক যে 3.3 হওয়ার কারণে তারা অনেকেই মনে করছে যে সেই রকম কোনো বড় ঝুঁকি নয়, সামান্য একটা মৃদু কম্পন অনুভূত হয়েছে। তবে আগামী দিনে বড় ধরনের সম্ভাবনা হতে পারে বলেও কিন্তু তারা কিন্তু সেই জিনিসটা একেবারেই উড়িয়ে দিচ্ছে না। অর্থাৎ ভূমিকম্পের আতঙ্ক কিন্তু থাকছে উত্তর পূর্ব ভারত সহ পার্বত্য এই যে রয়েছে উত্তর ভারত সহ, এবং সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু ভূমিকম্পের জোনগুলোকে রেড অ্যালার্ট কিন্তু জারি করেছে ভূবিজ্ঞানীরা। একদমই। বিপ্লব দা, এই মুহূর্তে যেহেতু পাহাড়ি এলাকাতে এই ভূমিকম্পে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, আমরা রাজ্য ত্রিপুরার কথাই যদি বলি, রাজ্য ত্রিপুরার জন্য এই মুহূর্তে অ্যালার্ট জারি করা হয়েছে ভূমিকম্পের। সেক্ষেত্রে সরকারি কি পদক্ষেপ গ্রহণ করা এই মুহূর্তে প্রয়োজন সব থেকে বেশি মনে করছো? দেখো, সবচেয়ে বেশি প্রয়োজন, অর্থাৎ এই যে সেই সমস্ত যে বিপর্যয়গুলি, প্রাকৃতিক বিপর্যয়গুলি কিন্তু আগে থেকে কোনো সতর্কতা দেয় না। বিশেষ করে ভূমিকম্পর ক্ষেত্রে কিন্তু সেটা বলা যায় না। তো সেক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে আমরা দেখেছি যে ডিজাস্টার ম্যানেজমেন্ট কিন্তু ইতিমধ্যেই শুধু ত্রিপুরা নয়, উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলোর সাথে, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম, সিকিম, প্রতিটি অঞ্চলের যে ম্যানেজমেন্ট রয়েছে, প্রশাসন, সেখানে কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্টকে তারা কিন্তু দফায় দফা বা প্রতিনিয়ত তারা, বিশেষ করে শীত যাওয়ার পর যখন বর্ষার শুরুতে, তারা কিন্তু ওই সমস্ত ডিজাস্টার ম্যানেজমেন্ট গুলির বা তারা কিন্তু পরীক্ষা করানো হয়, এবং সেই ক্ষেত্রে পরীক্ষা বা বিভিন্ন ক্ষেত্রে যে ইয়েরা রয়েছে, ভলেন্টিয়াররা রয়েছে, তাদের যে ট্রেনিং এর ব্যবস্থা করে। অর্থাৎ যত বেশি সেই ক্ষেত্রে ট্রেনিং করানো যাবে, যত বেশি ডিজাস্টার ম্যানেজমেন্ট, ভূকম্প সম্পর্কে অবগত করা যাবে, মানুষকে জানানো যাবে, তাতে কিন্তু মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবেন। অর্থাৎ হঠাৎ যদি উঁচু বিল্ডিং, যে সমস্ত উঁচু বিল্ডিং রয়েছে, সে সমস্ত জায়গায় যদি হঠাৎ বিল্ডিং যদি ক্র্যাক হয়, বা বিল্ডিং এ ভাঙার চুরি হয়, বা ভূমিকম্পের ক্ষতিগ্রস্ত হয়, তো কিভাবে সেই সমস্ত বিল্ডিং গুলি থেকে জনসাধারণকে উদ্ধার করা হবে, সেই সমস্ত জিনিস চলছে, মক ড্রিল চলছে, এবং কিভাবে প্রাথমিক শুশ্রূষা দেওয়া হবে, এবং প্রাথমিকভাবে কি কি করণীয়, কোথায় কিভাবে থাকতে হবে, কি কি করা যাবে না,
ওই সমস্ত জিনিসটা আরো বেশি অবগত করা এবং প্রশাসনের তরফ থেকে সাধারণ মানুষকে যদি এই সমস্ত বিষয়ে অবগত করা যায় তাহলে কিন্তু বড় ঝুঁকির হাত থেকে রক্ষা করা যাবে এবং নিজেদের প্রাণকে কিন্তু বাঁচিয়ে রাখা সম্ভব হবে। আর একদম। না হলে কিন্তু বিক্ষিপ্ত ভাবে কিন্তু এইভাবে যদি কোনো ট্রেনিং বা কোনো প্রসেসিং না করা হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বিপদ আসতে পারে বলে ধারণা। তার পাশাপাশি যে সমস্ত রাজ্যগুলিতে উঁচু থেকে মহা উঁচু বিল্ডিং গুলো হচ্ছে বা সেগুলোর ক্ষেত্রেও প্রশাসন দিকে নজর দেওয়া দরকার এবং পাশাপাশি যে মেটাল বা সয়েল যে টেস্টিং সেই সয়েল টেস্টিং এর ব্যাপারটাও কিন্তু সেদিকে দেখা দরকার। অর্থাৎ প্রশাসনকে দৃষ্টি থাকতে হবে, তার পাশাপাশি সাধারণ মানুষ এবং সাধারণ মানুষ যারা এই সমস্ত বিষয়ে অবগত নন তাদেরকেও কিন্তু আগামী দিনে অবগত করতে হবে। অঙ্কিতা। একদমই। ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ মণিপুরের উখরুলে অনুভূত হয় সেই কম্পন, হতাহতের এখনো পর্যন্ত খবর মেলেনি। উৎসস্থল কোথায় সে বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি, কিন্তু আগামী দিনেও পাহাড়ি এলাকায় সতর্ক বার্তা জারি করা হয়েছে এই ভূমিকম্পের জন্য। তাই প্রত্যেকেই সতর্ক থাকতে হবে এবং প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন মকড্রিলের মতো একাধিক এই ভূমিকম্প নিয়ে বিভিন্ন কর্মশালা, বিভিন্ন প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা এই মুহূর্তে খুবই প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।